না জেনে, এই যে মায়েরা এদিকে দেখান, না জেনে না দেখে না সঙ্গ করে কারো সম্বন্ধে বদনাম করা, কুমন্তব্য করা আর পরনারী পরপুরুষের সঙ্গে মিলন করা এটি সমান অপরাধ। হরি বল। কে বলছে? এদিকে দেখান, কে বলছে? সুবল শ্রীরামকে বলছে। গোবিন্দর কথা বলছিস, নিশ্চয় মায়ের কোলে সুখে আছে, তুই দেখেছিস? বলে না দেখিনি। সঙ্গ করেছিস সকালে? না করিনি। দেখা করতে গিয়েছিলি? না যায়নি। তাহলে মন্তব্য করলি কেন? এই জন্য কারো সম্বন্ধে না দেখে না শুনে মন্তব্য করা কিংবা শোনা একই পাপ। পরনারী পরপুরুষের সঙ্গে মিলন করা অপরাধ, সমান অপরাধ। এই জন্য কেউ যদি পাশের বাড়ির কোনো মেয়ে আপনার কানে শাশুড়ির সম্বন্ধে বদনাম করে, বলবেন অন্য বাড়িতে বলো, আমার কাছে নয়, কারণ আমি ওই পাপ নিব না। পারবেন বলতে? আপনি যদি ওর কথায় হু ঠুকেন তাহলে আপনারও ওই পাপটা হয়ে গেল। বলার, এই যে এদিকে তান, বলার শোনা সমান অপরাধ। এই জন্য মনের কথা যাকে তাকে বলতে। এই যে বাবা, আপনি যদি পাশের বাড়ির মেয়েকে বলেন স্বামী শাশুড়ির কথা, আপনার কানে বীজ দিবে, কিন্তু ভালো কথা। আপনি যদি ছেলের বদনাম চার স্টলে বসে করেন, ছেলেটা ভালো নয়, বৌমাকে নিয়ে আলাদা আছে, একটাই ছেলে, বদনাম করছেন, আপনার বন্ধু বলবে জমি জামা বিক্রি করে ব্যাংকে টাকা রাখ, ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে বসে বসে খা। মানে কুবুদ্ধি ঢুকিয়ে দিল। এই যে সকল পরামর্শ যদি গুরুদেবকে বলেন, গুরুদেবকে যদি বলতেন, গুরুদেব কি বলতো? বলতো না ছেলেকে বের করে দে। গুরুদেব বলতো সংসার করে যখন কিছু পেলি না, ওই সংসার ছেড়ে দিয়ে চলে আয়, বাকি জীবনটা গোবিন্দ চরণ সেবা কর। হরি বল। এজন্য আপন গোপন কথা, খালি কীর্তন শুনলে হবে রে মা, কাম করতে হবে, নাহলে আকাশে শুনবেন না কীর্তনিয়ার কথা। কতদিন শুনবেন না? আপনার মেয়াদ কতদিন? সর্বোচ্চ 80 বছর বাঁচবেন, তারপরে মরবেন তো নাকি? মরবেন না? মরেন, তারপরে খবর আছে। মরেন, তারপরে খবর আছে। এই জন্য মরণের চিন্তা যদি থাকে, কীর্তনে এসে ফাজলামো করবেন না, কীর্তন থেকে বাড়ি গিয়ে আচরণ তৈরি করবেন, কাম আছে। করবেন না, খবর আছে। মরণের চিন্তা যদি থাকে, কিছু হবে না, টাকা আছে, ভাইয়ের জমি দখল করে উকিলকে টাকা দিয়ে পুঁতে দেব, হ্যাঁ, কিন্তু সেদিন তোমার টাকার কাজ করবে না, যতই তোমার সরকারি জামাই হোক, কাজ আর হবে না। এই জন্য শ্রীদাম সুদাম দাম বসুদাম ছুটে চলে গেল কানাইয়ের কাছে। চল আমরা সঙ্গ করব। এবার সব সখাগণ কানাইয়ের চরণে আত্মনিবেদন করলো। জয় কৃষ্ণ কানাই লাল কি জয়। ডাকতে লাগলেন কানাইয়ের বাড়ির সামনে গিয়ে, কানাই, কানাই রে, শ্রীদাম যা ইয়া কহে, ওরে নন্দ নন্দনা রে, শ্রীদাম যা যাইয়া কহে, ওরে নন্দের নন্দনা রে, অনে বুঝিতে না
বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্র কি গোঠে আমাদের সঙ্গে যাবি না ভাই ওরে কানাই আদি কি গোঠে তুই যাবি না ভাই ওরে তোর সঙ্গ বিনে তোর সঙ্গ বিনে আমাদের প্রাণ বাজিবে না ভাই ওরে কানাই আদি কি গোঠে ওরে যাবি না ভাই তোর সঙ্গ বিনে আমরা আমরা বাজব না ভাই কানাই তুই কি আজ গোঠে যাবি না ভাই বলে তুই কানাই বিনে হরিবা ওরে কানাই বিনে আমাদের কোনো মূল্য নাই ওরে কানাই আদি কি গোঠে যাবি না ভাই নিতাই গৌর হরিব কানাই বিনে মোদের কোনো গতি না মোদের আর কোনো গতি নাই রে কানাই রে আজ কি গোঠে তুই যাবি না ভাই ওরে রাখালের জীবন কানা তুই যদি আজকে গঠিত না শেষ ভাই কানা তুই জানিস এই পৃথিবীতে তোকে যারা ভালোবাসে এই পৃথিবীর বুকে তোকে যারা দেহ মন প্রাণ সঁপে দিয়েছে কৃষ্ণগত প্রাণ যাদের কৃষ্ণ অনুরাগে যার মন ধরে খাঁচা কি তাকে আটকাতে পারে রে কানা এই পৃথিবীতে তোকে যারা ভালোবেসেছে জগতে যারা একবার কেঁদেছে কৃষ্ণ বলে রাধারানীকে কৃষ্ণ জিজ্ঞেস করেছিল বাবা রাধে এত কাঁদো এত কলঙ্কের ডালি মাথায় নিয়ে ঘুরো কোনোদিন তো ব্যথা পাও না গো রাধারানী বলেছিল কৃষ্ণ কৃষ্ণ বললে কাঁদার যে কত সুখ এটা তো তুমি জানবে না জগতে যারা কাঁদে তারাই জানে হরিবা কৃষ্ণ বললে কাঁদা যে কত সুখ এই জগতে সবাই জানে না যারা প্রতিদিন কৃষ্ণ বললে কাঁদে কৃষ্ণ চরণে যারা আত্মসমর্পিত মন প্রাণ করে নয়নের জল দেয় গো এ জগতে তারাই জানে কানাই তুই যদি গোষ্ঠী না যাস ভাই আমাদের রাখালগণ কি করেছে জানিস ওরে কানাই রে তুই গোষ্ঠী যাসনি বললে আমাদের রাখালগণের কি হয়েছে জানিস তুমি রইলা ঘরে বসি কানাই রে মাঠে গেল
পা তুমি রইলা ঘরে বসি ওই মাঠে গেল অনমত্ত হইয়া বেড়া দেখ দেখ যতে কো রাখাল ওরে অনমত্ত কানা হইয়া বেড়ায় যতে কোরা রাখাল ওই রাখাল গুণ পাগলের মতো তারা পথে পথে কেঁদে বেড়া তারা যেন পাগলের মতো পথে পথে কেঁদে বেড়া আমি কোথায় গেলে তোমার আমি কোথায় গেলে তোমার দেখা পাবো তারা যে নয়নের জলে নয়নের জলে কেঁদে বেড়া আমি কোথায় গেলে হৃদয় গৌর হরিব আমি কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা পাবো তারা পথে পথে কেঁদে বেড়া একেবারে নয়নে নয়নের জলে হরিবল হরিবা ওরে নয়নের জলে কৃষ্ণ বলে আমি কোথায় গেলে কানা আমি কোথায় গেলে কানা তোমার দেখা দেখা পাবো তারা যে নয়নে নয়নের জলে সদা কৃষ্ণ বলে তারা যে জনমের মতো ওরে জনমের মতো জনমের মতো কেঁদে কেঁদে বেড়া তারা ওই নয়নে নয়নের জলে তারা ওই নয়নের জলে পাগলের
কেঁদে বেড়ায়। কানাই রে কোথায় গেলে তোমার, কোথায় গেলে তোমার দেখা পাবো। ওরে কানাই রে, ওরে রাখালের জীবন কানা, শুধু রাখালগণ নয় রে, বনের পশু গাভীগুলো কি করেছে জানিস? আগে যত চালায় ভেলো, পিছু পানে ধায়। কানাই আগে যত চালাই ধেনু, পিছু পানে ধায়। ওরে নাহারায়ে চাঁদ মুখ নাহারে তো হরে ও চাঁদ মুখ নাহরে তোমার। ওরে কানাই রে, যতবার গাভীগুলোকে নিয়ে যায় ততবার, যত ধাপ একবার এগিয়ে যায়, দুই ধাপ পিছনে ফিরে কানাই কানাই বলে নয়নের জলে ডাকে। কানাই, তাই তোর চরণে নিবেদন, হেদে রে কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। খুদা হলে গহন কাননে খেতে পাই, মোড়া খেতে কানাই রে, পারে। তুই যদি মনে করিস এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে না খেয়ে রাখবি, পারবি কানা? তাই তুই খেতে দিস বলে আমরা খেতে পাই। ক্ষণিকের টাকা ইনকাম করে মনে করছো আমি মালিক, মূর্খ কোথাকার। শ্রীরাম কি বলছে? খুদা হলে গহন কাননে খেতে পাই। ভগবান যদি মনে করে আজকে থেকে তোমার খাওয়া বন্ধ করে দেবে, পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো ডাক্তার নেই, কোনো খাবার নেই তোমাকে খেতে দিবে। কত মানুষের নাক দিয়ে পাইপ ঢুকানো থাকে, তবুও খাওয়ার অভাবে সে মরে যায়। ভগবান খেতে দেয় বললে খেতে পায়। তাই শ্রীরাম বলছেন ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই, মরিলে না মরি কতই আপদ এড়াই। এই সংসারে বসবাস করতে গিয়ে কত বড় বড় বিপদ আসে, সব তুই উদ্ধার করিস। কে আছে তোমার এই সংসারের বিপদ উদ্ধার করবে? তাহলে ছোট ছোট বিপদগুলো পড়ো, কে উদ্ধার করে? কানাই। তবুও তাকে একবার ডাকলে না তুমি নয়নের জলে। শ্রীরাম বলছে মরিলে না মরি কত আপদ এড়াই, তবে চরণে একটা নিবেদন কানাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন কানাই রে। তোর চরণে একটা নিবেদন জানাই, তোর ওই চরণ পাশে আমাদের একটু ওরে আমাদের একটু জায়গা দিস কানাই রে। তোর চরণের পাশে একটু তোর চরণের পাশে একটু আমায় জায়গা
সেবা আমরা সেবা করে যেন প্রতি জন্মে মরিতে পারি। কানাই রে তোর চরণ পাশে ওরে তোর চরণ পাশে আমাদের একটু জায়গা দিস কানাই রে তোর চরণ সেবা করে এ জন্মে মরতে পারি কানাই রে তোর চরণ পাশে তোর চরণের পাশে একটু জায়গা দিস রে আমার অন্য বাসনা অন্য বাসনা নাই আর মনে ওরে কানাই রে তো এ রাঙা চরণ বিনে আমার অন্য বাসনা ওরে কানাই রে নেয়া মনে কানাই রে তোমার চরণ বিনে তোর ওই চরণ সেবা করে আমরা যেন মরিতে পারি শুধু এ জন্মে না জন্মে জন্মে চরণের সেবা করে মরতে পারি জন্মে জন্মে চরণ সেবা করে মরতে পারি জন্মে নয় জন্মে জন্মে চরণ সেবা করে মরতে পারি জন্মে নয় জন্মে জন্মে চরণের সেবা করে মরতে পারি শুধু এ জন্মে নয় কানাই রে জন্মে জন্মে এতক্ষণ শ্রীদাম বলল কানাই বলছে শ্রীদাম তোদের কথাগুলো আমাকে বলিস কিন্তু আমি যা বলিস সেগুলো শুনে কে রে কি সুন্দর বলছে বাবা বলছে আমি বলি তোরা সবাই আমাকে বলিস কিন্তু আমি যা বলি তাই শোনার মানুষ কয়জন কানাই বলছে শ্রীদামকে এ জগতে সবাই আমাকে বলে কিন্তু আমি যা বলি শোনে কয়জন রে শোনার মানুষ খুঁজে পেলাম না সবাই শুনে আন কথা কুসঙ্গেতে দিন চলে যায় সঙ্গ লই না সাধুর ঠাঁই এ জীবনে মরার চিন্তা করার সময় নাই মারে শুনতে হবে শ্রবণং শুনতে শুনতে দেহটা শোনা হবে শুনবেন না কতদিন একাদশী করবেন না কতদিন
রক্তের গরম কতদিন? 50 থেকে 60 বছর। একাদশী দিন ভাত খাবে, ভগবান বলছে খা, কত খাবি, শুধু মরে আয় আমার কাছে, খা। খাওয়ার স্বাধীনতা দিয়েছে, যে খাওয়ার স্বাধীনতা দিয়েছি, কিন্তু লাটায় আমার হাতে টান দিলে আসতে হবে। হরিব এই জন্য শুনবে না কৃষ্ণ কথা, শুনতে হবে। যেদিন শোনার ইচ্ছা জাগবে, কান বধির হয়ে যাবে, কানের ফুটো বন্ধ করে দেবে। এই যে আমি নিজে প্রমাণ। আমার এক মামা আমাকে ডাক দিল, মামা তো ভাইকে দিয়ে বলল, খোকাকে ডাক দিয়ে, বাট আমার গীতা পাঠ শুনতে ইচ্ছে হচ্ছে। সারা জনমেও কোনোদিন করেনি রে মা। আমি রওনা দিলাম, যেতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগলো মামার বাড়ি। আমি যাব তার 2 ঘন্টা আগে তার জব বন্ধ হয়ে গেল। কানের কাছে গিয়ে চিৎকার করলাম, মামা আমার ভগবানের গীতার কথাগুলো শুনতে পাচ্ছ? পাচ্ছে না, পাবে না। ওই ফুটোটা বন্ধ করে দেওয়া হয়েছে আগের থেকে। এই জন্য রূপের অহংকার নয়, যৌবনের অহংকার নয়, জাতির অহংকার নয়, বিদ্যার অহংকার নয়। সংসার করো, গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে করো। হরিব হরিব করবে না। রাত্রিবেলায় আমার কথা ভেবে ঘুমাবেন, মরার চিন্তা করে ঘুমাবেন, কাল সকালে আপনি কুকর্ম করবেন না। এই জন্য 4টা কর্ম করবেন। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, আর সৎ খাবার। এই জন্য শ্রীরামকে কানাই বলতে লাগলেন। কেন আমি বাধা পড়ে আছি জানিস? শ্রীরাম আরো বললেন, মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি না, মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। ওরে হরে রে হারে রে বলিয়া ডাকি রে, হারে রে বলিয়া ডাকি রে, ওরে কানাই গোপর শিশুরের ধারা রে, গোপর শিশুরের ধারা। মনে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপর শিশুরের ধারা রে কানাই ও শিশুরের ধারা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা। পেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, বল বলেছি মোরা। ও কানা, আমরা যে শুদ্ধ সখ্য প্রেম করি, একবার বল মনের কথা। ঠিক আছে, তোরা শুনতে চাইছিস, তোকে বলছি, সবাইকে বলা যাবে না। এই জন্য সুবল শ্রীরামকে বলছেন, কি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব মোঢে শ্রীরাম, করব আমি কি। ওই দেখ চোরাবে রে ধরা ওরে, বসে রয়েছি রে শ্রীরাম, বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আর মায়ে না বলিয়া আমি যায় যদি গোঠে, মায়েরা বলিয়া আমি যাই যদি গোঠে, মরিবে আমার মা, পড়িব সংকটে রে, পড়িবে আমার মা, পড়িব সংকটে রে। আমার মা তো প্রাণে বাজবে না ভাই, আমার মা তো প্রাণে
বাজবে না ভাই। বলি আমি প্রাণের গোপাল যদি কোঠে চলে যায়, আমার মা তো প্রাণে বাজবে না ভাই। আমি প্রাণের গোপাল যদি কোঠে চলে যাই, মা তো প্রাণে বাজবে না ভাই। একদিন লবণী খাইয়া ছিলাম লোকাইয়া, মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া। ওরে একদিন খায়া ছিলাম লোকাইয়া, মরতে ছিল আমার মা আমায় না দেখিয়া। জনমের মতো মা বলতে পাবো না রে, আমি জনমের মতো মা বলতে পাবো না রে। আমার মা বলা ডাক বন্ধ হবে। আমি জন্মের মতো মা বলতে পাবো না রে। আমার মা বলা ডাক এ জনমের মতো বন্ধ হবে রে। আমি মা বলতে পারবো না রে। শ্রীরাম রে, সত্য যুগে ধরা সদী স্তন দিয়ে গোপালের সেবা দিয়েছিল, সেদিন থেকে ধরা পড়ে বসে। সেই মাকে না বলে যেতে পারবো না। কেন জানিস? মার যদি কিছু হয়ে যায়, আমার জনমের মতো মা বলা ডাক বন্ধ হবে। এই জগতে যারা মা বলা ডাক বন্ধ হয়েছে, আহা, সেই তো জানে মা হারানো কত ব্যথা, কত যন্ত্রণা। কেন জানিস শ্রীরাম? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কেবল আমার মা। যেমন কাদা খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকার মজুরি নেই মূর্তির কারিগরে, কিন্তু মা আমার সুন্দর দেহ গড়ে দিয়ে কোনোদিন মূল্য চাইল না। হরি বল। যেমন সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, একজন মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। এই জগতে যারা হারাইছে কেবল ওরে তারাই জানে। জগতে যারা হারায়েছে কেবল তারা তারাই জানে জানে। এ জগতে মহারানো ওরে মহারানো কি যে ব্যথা, যারা হারাইছে জগতে ওটা কেবল তারাই জানে। ওরে জগতে মহারানো মহারানা কি যে ব্যথা। শ্রীরাম রে, জগতে যারা মাকে হারাইছে, জগতে যারা মাকে হারায়েছে কেবল হারায়েছে মা কেবল তারা
আল্লাহ জানে। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। এই জন্য মা, প্রথমেই বলেছি মা, আপনি সন্তান জন্ম দিল মা, মানুষ করলো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 25টা বছর ধরে মানুষ করে তোমার হাতে তুলে দিল। শুধু একটা কথা বলেছিল, মারে আমার স্বপ্ন সাধনা ভালোবাসা তোর হাতে তুলে দিলাম, বিনিময়ে কিচ্ছু চাই না, তুই নিয়ে আনন্দ করে বেড়া, শুধু বিনিময়ে একটাই চাওয়া, শেষ বয়সে আমাকে একটু দেখিস রে মা। হরিবা এই পৃথিবীর নারী যারা যারা এরকম মার কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, আমি তাদের জন্য বলবো, ভগবানের কাছে বলবো, হে গোবিন্দ, যারা মায়ের কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে মাকে ভালোবাসতে দেয় না, এই পৃথিবীতে তার প্রায়শ্চিত্ত কর্ম দেখিয়ে দিও। সাবধান, এই পৃথিবীতে দেখিয়ে যেতে হবে, টিট ফর ট্যাট, দুঃখ দিলে দুঃখ পেতে হবে, মানুষ কাঁদালে কাঁদতে হবে। এই জন্য গর্ভধারণী মাকে কখনো কাঁদাবেন না, আপনার নয় আপনার স্বামীর। যে জন্ম না দিলে আপনি সিঁদুর পেতেন না, যে জন্ম না দিলে আপনি শাখা পেতেন না, যে জন্ম না দিলে আপনি আনন্দ পেতেন না, যে জন্ম না দিলে আপনি হাসি দেখতে পেতেন না, তাকে আপনি ব্যথা দিবেন না। কর্তব্য খারাপ হোক ভালো হোক আপনাকে প্রণাম করতেই হবে, হোক সে খারাপ, তবুও তো আপনার স্বামীর জন্মদাতা। মা যদি পতিতা হয় তবুও মা। পৃথিবীতে এদের ত্যাগ হয় না, এরা যতই খারাপ হোক আমার তো জন্মদাতা। প্রহ্লাদ বলেছিল নৃসিংহদেবকে, প্রভু আমি পাপীকে মেরেছি, কিন্তু আমার জন্মদাতা বাবা যে জন্ম না দিলে তোমাকে পেতাম না, তার জন্য আমি কাঁদছি। এই জন্য মা সম্বন্ধে অনেক কথা ছিল, বলতে পারলাম না, রাত্রে আরো কথা হবে, আপনারা থাকবেন। অনেকগুলো কথা হলো। শ্রীরাম সুদাম কে বললেন যা মায়ের কাছ থেকে বিদায় নিই। এবার মায়ের কাছ থেকে বিদায় নিতে গেল সবাই। আপনারা যারা আমার মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির সেবায় অংশগ্রহণ করতে চান, আপনারা দক্ষিণা দিতে পারবেন। আপনার এই টাকাগুলো আমার বাইরের কোনো কাজে লাগে না। খেতুরি ধাম আপনারা যদি কেউ যেয়ে থাকেন, এবার কেউ গিয়েছিলেন আমাদের প্যান্ডেলে গিয়েছেন? উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ 1.5 বিঘা মাটির উপরে আমি মন্দির করছি 50 লক্ষ টাকা দিয়ে। আপনারা গেলে দেখতে পাবেন। আপনার এই যে টাকাগুলো ভগবানের সেবায় লাগবে, তাই আপনারা দক্ষিণা দিন। আমার এই 2-1টা পদ আছে, গিয়ে শেষ করব, আর 5 মিনিট সময় নেব। কানতে শ্রী দাম কথা বলো, দাম আসি কথা, কানুতে শ্রীরাম কথা বল, রাম আসি তথা যোগলে সমস্যা নো দিল আহা বলিলে বলে সমসান দিল। ও কি আহা বলিলে, ও কি আহা বলিলে বলে, ও কি আহা বলিলে জয় গৌর হরি বল। আহা বলিলে বলে সমসান বলে গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণীতি করি আমায় কহিছে রাখালোয়ায়, অতি করি আমায় কহিছে ভালোবাসা, কানুরে লইয়া যাব গোঠে মাগো, কানুরে লইয়া যাব গোঠে মা, সাজায়ে দাও মা, সাজায়ে দাও মা, কি
বলিলি বলরাম বনে যাবে ঘনশ্যাম, কি বলিলি বলরাম বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। যাক প্রাণ বাইর হইয়া তবে তোরা জালয়া, প্রাণ বাহির হইয়া তবে তোরা জাল হইয়া, ধর নয়ন তারা, যদুনাথের নয়ন তারা। আমার প্রাণ থাকতে গোপাল দিব না, না জানে হিতাহিতি গোধন পালনে পিত, না জানে কার কত পাল, এই চরণে লাগে বেড়া এলায়ের কোটি ধরা, আপনি আপনি পরে ফান্দে। আজকের মতো তোরাই যা। শ্রীরাম বললেন, মা তোমার গোপাল গোষ্ঠে গিয়ে কত দেবতাগণ আসে তাকে প্রণাম করতে। দেবগোষ্ঠের বর্ণনা দিলেন, বর্ণনা শেষে ছানাসর লবণী আঁচলে বেঁধে দিয়ে মা বিদায় দিতে লাগলেন। কিভাবে? গোটে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, বলে গোপাল গোঠে চলিল রে, গোপাল গোঠে চলিল রে, প্রেমানন্দে হরি বলে গোপাল গোঠে চলিল রে, প্রেমানন্দে হরি বলে গোপাল গোঠে চলিল রে। গোপাল জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, প্রশান্ত। জয় গোপাল, জয় গোপাল, জয় গিরিধারী লাল। জয় কৃষ্ণ কানাইয়া লাল কি, জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম